গুড মর্নিং অল। এই দেখো আমি এই সব জাস্ট নাও এখন ঘড়িতে আজকে দেরি হয়ে গেছে, এখন 10টা বাজে। আমি অন্যদিন সকালবেলা একটু পুজোটা তার ঘুম থেকে উঠে চান করে আগে পুজোটা সেরে নিই। পুজোটা সেরে নিলে একটা মনটাও ভালো লাগে যে হ্যাঁ, তারপর পুজোটা আজকে দেরি হয়ে গেছে, রবিবার তো ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। এই ঠাকুর ঘরে পুজো সেরে উঠলাম, এই দেখা এখনো প্রদীপ চলছে। তো এই পুজো করে উঠলাম, এসে দেখে নাও গাঁদা ফুল কালকে কিনে নিয়ে এসেছিলাম আমি গাঁদা ফুল দিয়ে। আর এই দেখো নীল ষষ্ঠীর মাথায়, ষষ্ঠীর ইয়ের মাথায় কী বলে মহাদেবের মাথায় দেখো একটু আকন্দ ফুল এগুলো দিলাম, দিয়ে বোধহয় আজকে নীল ষষ্ঠী, তো ওই জন্য এই পুজোটা করলাম। পুজোটা করে এসে রান্নাঘরে ঢুকে গেলাম। দেখো রান্নাঘরে আমি কিছু, আমার হাজবেন্ড কিছু সবজি বাজার করে নিয়ে এসছে। দেখো এখানে হচ্ছে তোমার ঝিঙে এনেছি, কিছু কিছু ঝিঙে এনেছে। দেখো মোটামুটি ফ্রেশই, সকালবেলা গেলে দেখবে বাজারগুলো একটু মানে ফ্রেশ বাজারই পাওয়া যায়। এই বাজার নিয়ে এসে এখানে রয়েছে পটল, অল্প করেই করেছে, তাও মোটামুটি চলে যাবে অনেক দিনই। রয়েছে বেগুন, রয়েছে মিষ্টি কুমড়ো, এই রয়েছে ধনেপাতা। ধনেপাতাগুলো একটু দেখি কিরকম ফ্রেশ কিনা, না সেরকম ফ্রেশ নেই। এই দেখো ধনেপাতাগুলো নিয়ে এসছে। আর এই রয়েছে মিষ্টি কুমড়ো, রয়েছে বেগুন। আমি আর ব্যাগ থেকে বার করছি না, যতটা রান্না হবে হবে, বাকিটা বাদ বাকিটা সব ফ্রিজে ঢোকানো হবে। আর এই রয়েছে পালং শাক, পালং শাক অনেকগুলোই এসছে, নিয়ে এসছে। এই রয়েছে তোমার পালং শাক, মিষ্টি কুমড়ো, পটল, আর কি এনেছো গো? আর এই একটা রয়েছে বুঝলো, দেখতে পাচ্ছি একটা ক্যাপসিকাম রয়েছে বুঝলো। একটা ক্যাপসিকাম রয়েছে, এই যে একটা ক্যাপসিকাম রয়েছে। দেখো একটা ক্যাপসিকাম রয়েছে, বেশ ভালোই, মোটামুটি খারাপ নয়। ক্যাপসিকাম রয়েছে, এই বাজার করেছে, আর কিছু নেই। পালং, তিনজন মানুষ তো খাই, আমি আমার ছেলে আর হাজবেন্ড, তো মোটামুটি এই দিয়ে চলে যাবে অনেক দিন। আর এই রয়েছে ঝিঙে, এই দিয়ে দেখি কি করা হয়, তোমাদের সাথে শেয়ার করব আজকে দুপুরে কি রান্না হলো, উইকেন্ডের রান্না, দেখি কি রান্না হয়। ঠিক আছে, বেগুন রয়েছে আরও ভেতরে, ওই দেখো ভেতরে একটা বেগুন রয়েছে। তো এই হচ্ছে, চলো তোমাদেরকে আজকে একটু বাইরেটা দেখাই। এই যে এই জায়গাটা আমি ঠাকুর বেসিক্যালি ঠাকুরের বাসন টাসন ধুই। এই যে এখানে কল দেখতে পাচ্ছ, এইখানটাতে, এই কলটাতে আমি জলে ঠাকুরের বাসন টাসন ধুই। আর এই দেখো এখানে রয়েছে আমার তুলসী গাছ, এই দেখো তিনখানা তুলসী গাছ, এই দেখো একখানা তুলসী, আর মধ্যিখানে একটা তুলসী। আর এই গাছটা দেখো, আমি জানি না এই গাছটা থেকে কতটা বড় হয়েছে। আমরা তুলসী গাছ কিন্তু এত দেখো এখান থেকে গুড়িটা শুরু হয়েছে, স্টার্ট হয়েছে এখান থেকে। স্টার্ট হয়েছে এখান থেকে, কিন্তু দেখো কতটা লম্বা হয়ে উঠেছে গাছটা। হ্যাঁ, গাছটা প্রচুর মঞ্জুরি এসছে, দেখো প্রচুর মঞ্জুরি এসছে, এইখানে দেখো প্রচুর মঞ্জুরি এসছে গাছটাতে। তো আমি জানো তো এরকম তুলসী গাছ যেরকম নর্মালি এই গাছটা তিনখানা রয়েছে, এই একটা গাছ, এই একটা গাছ, আর এই রয়েছে বড় লম্বা গাছটা। তো আমি জেনারেলি জানো তো এত লম্বা তুলসী গাছ কখনো দেখিনি। আমি প্রথম যখন গাছটা ছোট ছিল তখন আমার একটু ডাউট হচ্ছিল এটা কি গাছ এত লম্বা হয়ে উঠছে। তারপর দেখছি দিনের পর দিন গাছটা বেশ উঁচু হয়ে উঠছে, দেখো কতটা লেংথ, লেখে এখান থেকে শুরু করে কতটা লেংথি হয়ে এখানে উঠছে। কিন্তু ডালপালা জানো তো সেরকম নেই, অল্প আছে, অল্প অল্প, কিন্তু সেরকম ডালপালা নেই, কিন্তু গাছটা লেংথে অনেকটা বড় হয়ে উঠেছে। আর এই তো দেখিয়েছিলাম এখানে পুকুরের ভিউটা। হ্যাঁ, এই যে দেখো পুকুরের ভিউটা, অনেক মাছ। আমার নিচে যাওয়া হয় না, তো প্রচুর মাছ রয়েছে, আমার নিচে খুব কমই যাই। ওই বেরোতে টেরোতে গেলে ছিল, এটা পেছন দিকটা পড়ছে, আমি বেরোলে সামনের দিক দিয়ে, সামনের গেট দিয়ে বেরিয়ে যাই। এবার আমার পেছনে ফ্ল্যাটের পেছন দিকটাতে এই পুকুরের ভিউটা পড়েছে, খুব সুন্দর, কিন্তু এত সুন্দর হাওয়া আছে, খুব সুন্দর হাওয়া আছে। মানে এই ঘরের মধ্যে দেখো, এই ঘরের মধ্যে আমার ফ্যান না চালালে, এখন ফ্যানটা দেখো বন্ধ আছে, ফ্যান না চালালে হয়, এত সুন্দর হাওয়া আছে। আর প্রকৃতির হাওয়া মানে খুব সুন্দর। আর ওই দিকে তোমাদেরকে আগেও দেখতে পাচ্ছ, দেখো আমি একটু দেখাচ্ছি জুম করে। এইখানে এই যে একটা ব্লু কালার দেখো গাছের পাতাগুলোর ফাঁক দিয়ে দেখো একটা ব্লু কালারে দেখা যাচ্ছে, এটা হচ্ছে তোমার, একটা হচ্ছে সুইমিং পুল, একটা হচ্ছে বাচ্চাদের সুইমিং পুল কিডস সেকশনের জন্য, আর একটা হচ্ছে সিনিয়রদের জন্য। আর এইখানে দেখো বসার জায়গা টায়গা আছে, নিচটা কিন্তু খুব সুন্দর, খুব সুন্দর দেখো। এই হচ্ছে আমার ভিউটা, এটা পেছন দিকটা। আরেকদিন আমাদের তোমাদেরকে সামনের দিকটা দেখাবো। পুজোর সময় তো খুব সুন্দর হয়ে ওঠে, কমপ্লেক্সে পুজো হয়,
তো এই গাছগুলো পুরো লাইটিং ফাইটিং দিয়ে এইখানে দেখতে পাচ্ছ পুকুরের মাঝখানে একটা সাদা সার্কেলের মতো, ওখান থেকে ফোয়ারা হয়। হ্যাঁ, খুব সুন্দর এই রেলিংগুলো, পুকুরের চারপাশে যে গ্রিলের রেলিংগুলো দেওয়া আছে, ওখানে সুন্দর করে টুনি লাইটগুলো জ্বালিয়ে দেওয়া হয়, দুর্ধর্ষ লাগে। আমি পুজোর সময় একবার তুলে তোমাদেরকে দেখাবো, একবার দেখিয়েছিলাম আগের বার পুজোয়, তোমাদের মনে আছে কিনা আমি জানি না। ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্টস আর শেয়ার করে দিও, ঠিক আছে? আর ফেসবুক থেকে দেখলে প্রোফাইলটা ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এই হচ্ছে আমার মোটামুটি। আর এইখানটাই আমি ঠাকুরের বাসন ফাসন, এই দেখো স্কচ ব্রাইট রয়েছে, এইখানে আমি ঠাকুরের বাসন টাসন মাজি। ঠিক আছে, চলো সবাই ভালো থাকবে, দেখা হবে পরবর্তী কোনো একটা ব্লগে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টস আর শেয়ার করে দিও। ভালো থাকবে সবাই।